ওরা একটা বিনা অপরাধে মানুষকে মেরে ফেলেছে। মেয়েরা যেহেতু এসেছেন আপনাদের জন্য 2 মিনিট বলছি, আপনার জন্য আল্লাহর রুকু হচ্ছে ফরজ পর্দা। কিন্তু এমন এমন পোশাক পরে আপনারা রাস্তাঘাটে আসেন, শয়তান পর্যন্ত লজ্জা পায়। আগে শুনতাম 4 পিস পরতো মানুষ, এরপরে 3 পিস এসেছিল, এরপরে 2 পিস, এখন চলছে 1 পিস। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সূরা নমলের 34 নম্বর আয়াতে আপনি এটা পাবেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। রাব্বুল আলামিন বলেন, কোন জালেম যদি ক্ষমতার চেয়ারে বসে, প্রথমে তারা 2টা কাজ করে। 1 নম্বরে ওই দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দেয়, সব জায়গায় অরাজকতা, বিশৃঙ্খলা, দুর্নীতি। এখানে ফাসাদ শব্দের প্রায় 27টা অর্থ আমি পেয়েছিলাম। তাফসীরে হাক্কানির ভেতরে দেখবেন ফাসাদ মানে বিশৃঙ্খলা, ফাসাদ মানে এই যে দুর্নীতি, যেটা চ্যাম্পিয়ন হয়ে আমরা মাঝে মাঝে এইটা। ফাসাদ মানে অস্থিতিশীল পরিবেশ, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারে না। এরকম অবস্থায় 15.5 বছরে আমরা দেখলাম তৈরি করে রেখেছিল। 2 নম্বরে ওয়াজাআলু আ'iজ্জাতা আহলিহা আদিল্লাহ, ওই দেশে যারা সম্মানিত মানুষ তাদেরকে তারা অপমান করে। এই কথা বলেন না? এই দেশে যারা সম্মানিত ছিল, আপনি তাকান তাদেরকে কি অপমান করেছে তারা। সবচাইতে বেশি আল্লাহ বলেন আমি সম্মান দিয়েছি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মানিত আমি আল্লাহর কাছে তারা যাদের ভেতরে আমার ভয় বেশি। আর আল্লাহকে ভয় বেশি করে কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ পাক বলেন সবচাইতে বেশি ভয় আমার বান্দাদের ভেতরে আমি আল্লাহকে করে আলেমরা। কারা? আলেম কারা? আমরা তো নামের আগে মাওলানা মুফতি হাফেজ কারি লিখা দেখলেই মনে করে এটা আলেম। আলেম কারা? আল্লাহ 1500 বছর আগে জানিয়েছেন, অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। সূরা বাকারা 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 140 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক এখানে কোনো ছোটখাটো জালেমের পরিচয় দেননি। আমরা যাদেরকে আলেম মনে করি, আল্লাহ বলেন বড় জালেম ওইটা, মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ, যার কাছে আল্লাহর এই সাক্ষী আছে। এই সাক্ষী কার? কোরআনের এই সাক্ষী যার কাছে আছে, এটা থাকার পরেও দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে যারা গোপন করে দেয়, এরা আমি আল্লাহর কাছে আলেম না, এরা বড় জালেম। আর এটা বাংলাদেশে বেশি। এই আয়াতের তাফসীরে আমি হাদিস পেয়েছি একটা, এখানে 5টা পয়েন্ট ছিল। নবীজি বলেন কিয়ামতের দিন আল্লাহ 5টা প্রশ্ন করার ছাড়া কাউকে সামনে পেছনে হতে দেবেন না। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আমালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি। মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, এখানে 5টা প্রশ্ন করাই হবে প্রত্যেককে। শেষ নাম্বার এটা, ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফি, যতটুকু জ্ঞান ছিল তার উপরে কতটুকু আমল ছিল এটা বলো। তার মানে জ্ঞান অনুযায়ী যদি কেউ আমল করে সে আল্লাহর কাছে আলেম। জ্ঞান অনুযায়ী যারা আমল করে না, কাজ করে না, ওটা আলেম না, ওটা জালেম। এই পৃথিবীতে জ্ঞানের উপরে সবচাইতে বেশি আমল করেছে নবীরা। কি কথা বুঝতেছেন? জ্ঞান অনুযায়ী সবচাইতে বেশি আমল করেছে কারা? আপনি নবীদের দিকে তাকান।
ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন আমার বান্দাদের জন্য আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রুপ করে নাই। ও ভোলাবাসী, বলেন তো নবীদের চরিত্র কি খারাপ ছিল? নবীরা কারো মেয়ের দিকে তাকিয়েছিল? কারো জমির আইল কেটে নিয়েছে? কেন তাদের উপর অত্যাচার? একটাই কারণ, তারা তাদের জ্ঞানের উপরে আমল করত। এই পৃথিবীতে জ্ঞান অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী কাজ করার কারণে আমরা ইতিহাস পড়লে দেখি অনেকের নাম পর্যন্ত হারিয়ে গেছে। ইহুদিরা মুসা নবীর নাম দিয়েছে জোসেফ, খ্রিস্টানরা ঈসা নবীর নাম দিয়েছে যিশু, ইব্রাহিম আলাইহিস সালামের নাম তারা পাল্টিয়ে দিয়েছে আব্রাহাম। মুসলিম বিজ্ঞানে ছিল আল-কেমি, তার নামও পাল্টিয়ে দিয়েছে খ্রিস্টানরা কেমিস্ট্রি। হযরতে সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বিখ্যাত সাহাবী ছিলেন, তার নামও কাফেররা পাল্টিয়ে দিয়েছে আলজাবরা। এই বাংলাদেশেও নামের পরিবর্তনের হিড়িক চলছিল। এই কথা বলেন না কেন? শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাই, তার নাম পাল্টিয়ে দিয়েছিল কসাই কাদের। বেশি বললাম? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি এই বরিশাল বিভাগের সন্তান, তার নাম ও সালেমরা পাল্টিয়ে দিয়েছে দেল্লু শিকদার। হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাই, তার নামও পাল্টিয়ে দিয়েছে তেতুল হুজুর। এই কথা বলে না কেন? আমার নামও পাল্টিয়ে দিয়েছিল পিসকে হুজুর। আমি পিসকে, আমারই 3টা পিসকে আছে। আলা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। আয়াতের তাফসীর পড়েছি, ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব লিখেছেন, যারা মানুষের নাম পরিবর্তন করে দেয় এরা যদি তাওবা না করে এরা জালেম হয়ে মারা যাবে। মরছেও তাই। এই 15.5 বছরে দেখেন কি হিড়িক তৈরি করেছিল নাম পাল্টানোর। শহীদ জিয়ার নামে বিমানবন্দর ছিল, সেইটাও পাল্টিয়ে দিয়েছে। পাল্টিয়ে দেয়নি? আপনি একটা জায়গা দেখান যেখানে নামের পরিবর্তন নেই। 5 তারিখের পরে যদিও সব একটা একটা করে আবার পরিবর্তন হচ্ছে, কিন্তু কি করলেন আপনি? কোটি কোটি টাকা খরচ করে নামগুলো পাল্টিয়ে দিলেন। টয়লেটের সামনে পর্যন্ত লিখে দিয়েছে বঙ্গবন্ধু টয়লেট। আর কাজ পান না। জেলখানায় তো আমার 24 ঘন্টায় ফাঁসির কন্ডেম সেলের ভেতরে তালা লাগিয়ে রাখতো। 3 বছর একাধারে আমার যোগাযোগ করতে দেয়নি বাইরে। একদিন এক কারারক্ষীরে বললাম, দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে কি কি। আর একদিন বললাম যে ভাই সারাদিন তো তালা লাগিয়ে থাকেন, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছেন, কেউ যেন আমার সাথে কথা না বলে, একটা বই নিয়ে এসে দিতে পারেন না, একটু পড়বো। ঠিক আছে। লাইব্রেরি থেকে বই নিয়ে এসে দিয়েছে বঙ্গবন্ধু আত্মজীবন। ছাতা পড়ে আমি করব? বললাম এইটা না, ভালো বই নিয়ে আসে। আল্লাহ পরের দিন নিয়ে এসেছে বঙ্গবন্ধুর চীন সফর। আমি কি বই পান না? ভালো বই আছে, আমি নিয়ে আনবো। পরের সপ্তাহে নিয়ে এসে বঙ্গবন্ধু ছেলেবেলা, সবই বঙ্গবন্ধু, আর কোনো বই নেই। যে কি বই নিয়ে এসে দেবো আপনারে? বললাম নিয়ে আসবেন যে আমার ফাঁসি চাই। ওই বই পড়তে নেই, পড়তে নেই, ওইটাই পড়া দরকার। আমি মেজর ডালিম বলছি এই বই নেই। রাগ করে দেখলাম চলে গেল। কয়দিন পরে এক মুসলমান কারারক্ষী দায়িত্বে ছিল আশরাফ,
পরে বললাম যে ভাই আপনার তো এখানে নাম লেখা আছে, আগেরটা ছিল মালায়ন আর আপনি মুসলমান, অন্তত আপনার কাছে একটা দুইটা কথা বলা যায়। একটা কাজ করেন, আমি যেহেতু 24 ঘন্টায় এদিকে 3.5 হাত এদিকে 1.5 হাত এতটুকু জায়গায় পড়ে আছি, একটা বই নিয়ে এসে দেব। বলছে কি বই নিয়ে আনবে? বললাম এটিএম আজহারুল ইসলাম আছে না, ওই পাশের বিল্ডিং এ থাকে, ওনারা যে বলবেন হামজা বই চেয়েছে। 2টা বই পাঠিয়েছিল চুরি করে, একটা প্রোডাক্টিভ মুসলিম আর একটা আমি কারাগারের রাত দিন। এই 2টা বই 3 বছরের ভেতরে বহুদিন পড়েছিলাম। যদি পারেন প্রোডাক্টিভ মুসলিম কিনে নেবেন, খুব ভালো বই, পারিবারিক জীবন নিয়ে লেখা। পরের দিন ওনার দায়িত্বে যখন পেয়েছি বললাম ভাই আর একটু তাফসির এনে দিলে ভালো হয়। আল্লাহর ইশারা 2টা তাফসির নিয়ে এসে দিয়েছে, ফি জিলালিল কোরআন আর তাফহিমুল কোরআন। এই পৃথিবীতে তাফসিরের জগতে সবচাইতে বেশি যে ভালোবাসি 2টা, আল্লাহ ওই 2টাই পাঠিয়েছে। আমার ভাইরা, আমি যে কথা বলছিলাম, যেখানে মাঝে মাঝে নিয়ে যেত দেখতাম ওই লাইব্রেরির ওপরে লিখে দিয়েছে বঙ্গবন্ধু কর্নার। কেন সব জায়গায় নাম পাল্টানো লাগবে? কোন কারণে? এই নামের হিড়িক তৈরি করেছিলেন আপনারা পাল্টানোর। 5 তারিখে এর বিকাল আসতে আসতে আল্লাহ সবগুলো মুছে দিয়েছে। কোন জায়গায় জনগণ রাখেন, এই জন্য ঠিক নাই। জোর করে মানুষের অন্তরে ঠাঁই পাওয়া যায় না। হয়তো সামনাসামনি আপনাকে দেখে ভয়ে প্রশংসা করতে পারে, কিন্তু পেছনে যে বলবে আল্লাহ ও মরে না কেন। এটা গল্প পড়েছিলাম, লোকটা এই যে আমরা নামও শুনে থাকি অনেকে, এর নাম হচ্ছে হাজ্জাজ বিন ইউসুফ। খুব জালিম ছিল। বিয়াদারা এসে বলছে বাদশাহ আপনার জন্য তো বাইরে যেতে পারি না, মানুষ তো গালি দেয় আপনাকে। অবশ্যই গালি দেয় কে আমি দেখবো। ছদ্মবেশ নিয়ে রাস্তায় গেছে, এক গ্রাম্য মানুষের সাথে দেখা, ডাক দিয়ে বলছে এই বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? ও তো জালেম। কি বললে? হ্যাঁ ও জালেমের বাচ্চা, জালেম। যেই 2 বার বলেছে জালেম, আবার জালেমের বাচ্চা, ওর গেছে মেজাজ খারাপ হয়ে। এই বেটাই আমারে চিনিস? বলছে না, আমি সে হাজ্জাজ। চিন্তা করছে আমার তো এখানে আর মাথা থাকবে না। ডাক দিয়ে বলছে বাদশাহ আপনি আমারে চেনেন? বলছে না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল, কারে ধরল? পাগল বলে ওই দিন বেশি গিয়েছি, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও পাগল বলে এই 15.5 বছর বেশি আছি। এক কথা বলছে, আমি নিচে নামলাম না। আমরাও পাগল বলে বেশি আছি গো, নয়তো বাঁচার কথা যা চালিয়েছিল। সম্মানিত মানুষদেরকে সবচাইতে বেশি অপমান করা হয়েছে এই 15.5 বছরে। অথচ আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ সম্মান ঘোষণা করার আগে 2টা তাকিদ দিয়েছেন, লাম একটা, কদ একটা। অবশ্যই অবশ্যই বনি আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি। এজন্য ইহুদির লাশ যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা বড় হুজুর ইহুদি, বিশ্ব নবী বলেন ইহুদি তাতে কি, ও তো আদম সন্তান। এটা ইহুদিকে দেখে আমার নবী সম্মানে দাঁড়িয়ে যায়, তা মরা লাশ। আর আমরা মুসলমান, দাঁড়ানো দূরের কথা, মুসলমানকে জীবিত মানুষকে আরো লাশ বানিয়ে ফেলি। এই জন্য সামনে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মানুষকে যারা সম্মান দেয় না, মানুষের সম্মান নিয়ে যারা সিনিমিনি খেলে, তারা যেন সামনে কোনোদিন চেয়ারে বসতে না পারে। কথা বলছেন? অনেকে আগস্টের 5 তারিখের পর থেকে অলরেডি লেগে পড়েছে মানুষের সম্মান নিয়ে সিনিমিনি খেলা। আলেমদেরকে অনেকে এখন দালাল বলে গালি দিচ্ছে, ধর্ম ব্যবসায়ী বলছে। কথা বলেন না কেন? আপনার চরিত্র যদি এখনই এটা ফুটে ওঠে, চেয়ারে এখনো বসেননি, বসলে কি করবেন?
জালেমরা 15.5 বছরে যা করেছে আপনার আচরণ যদি তাই হয়, তারা আর আপনার ভেতরে পার্থক্য কি? এই জন্য আমরা এমন মানুষ সামনে দেখতে চাই যারা মানুষকে মানুষ হিসেবে সম্মান দেবে। কথা বলছেন? সুতরাং আজকের এই অনুষ্ঠানে আমরা মানুষ হয়ে যারা এসেছি, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই যে কথা বলতে পারেন, এই কথা বলাটা আল্লাহর নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দরুদ আর সালাম পড়ছি, যেই নবীকে আল্লাহ হুদায়বিয়ার সন্ধির দিন পায়াতের কারণে 3টা সুসংবাদ দিয়েছিলেন। আমাদের সামনে ওই রকম একটা কিছু আসতেছে। আমিরে জামাত কয়েকদিন আগে খুলনায় ঘোষণা দিয়েছে, বাংলাদেশে অনেক ফাঁসির আসামি, মার্ডার মামলার আসামি একটা একটা করে বের হয়ে চলে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত ফ্যাসিস্টদের দেওয়া বানানো মিথ্যা মামলা এটিএম আজহার সাহেব এখনো 13 বছর জেল খাটতেছে। মার্ডার মামলার আসামি, ফাঁসির আসামি তো বাবর মিয়াও ছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এক কথা বলেন না কেন? গত পরশুদিন একজন বের হয়েছে মার্ডার মামলার আসামি, সেও ফাঁসির আসামি ছিল। সবগুলো যদি ছেড়ে দিতে পারেন, এই বানানো মামলা এই ফ্যাসিস্ট যারা দিয়েছিল এদের এই মামলা একটাও সত্য না, যেটার প্রমাণ আমি নিজে, আমার ওপরেও তো দিয়েছিল, পুরাটা বানানো না। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান, কি সে জীবনে নামই শুনিনি। ওর ভেতরে যে দেখলাম একজন আছে আল্লাহ দলের প্রধান। বললাম আপনি কয় বছর আছেন? একজন বলছে 17 বছর। আপনার এই দলে আর কেউ আছে দেশে? বলছে না, আমি সভাপতি আর আমার ছেলে সেক্রেটারি। কি দল নাম দিয়েছে দেখেছেন? আল্লাহ দল। কোন লোক নেই দেশে, শুধু ও সভাপতি, ছেলে সেক্রেটারি, 2 জনেই ছেলে। আর আমারে দিয়েছিল আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। ইও ছাতাছে কি আমি কোনোদিন নামই শুনি। তাহলে বানানো মিথ্যা মামলা দিয়ে 3টা বছর ওরা জীবন থেকে নষ্ট করে দিল। কথা বলেন না কেন? এই জালেমদের তৈরি করা সব মামলা থেকে যেহেতু ফাঁসির আসামিরাও এখন খালাস পেয়ে যাচ্ছে, আমরা চাই নিরপরাধ এই মানুষটা অন্তত জীবনের শেষ কয়েকটা দিন যেন পরিবারের সাথে কাটাতে পারে। কথা বলেন না কেন? এটা আমি এমনি খেলা করার জন্য বলি নাই। সামনে যে সময় আসতেছে, আপনারা লিখে দিয়েছেন কি আমারে বিশ্ব পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য। হুদায়বিয়ার সন্ধির দিন 1400 মানুষ নিয়ে নবীজি হজ করতে আসছিলেন। হুদায়বিয়ার এই জায়গায় বাধা প্রাপ্ত হলেন। হযরত ওসমানকে বললেন যাও সমঝোতা করে আসো। ওরা ওসমানকে আটক করে ঘোষণা দিয়েছে কুতিলা ওসমান ইবনে আফফান, মেরে ফেলা হয়েছে ওসমানকে। নবীজি সঙ্গে সঙ্গে ওই বাবলা গাছের নিচে নিজের হাতটা ফেলে দিলেন। ভালো করে শুনবেন, 1400 সাহাবীর ভেতরে একজন গেছে ওসমান, এখনো 1399 জন আছে। তিনি বললেন সবাই তোমরা ইহরামের কাপড় খুলে ফেলো, সাধারণ কাপড় পরো। ও বাংলার মুসলমানেরা, নবী কি জানতেন না ইহরামের কাপড় খুলে ফেললে হজ নষ্ট হয়ে যাবে? বলেন বলেন। যারা হজ করেছে জিজ্ঞাসা করেন, ইহরামের কাপড় খুলে ফেললে হজ তাকে শেষ। ফরজ রোজা ছিলেন, বললেন ভেঙে ফেলো, পরে করে দেব। 2টা ফরজ জিনিস তিনি বাদ দিয়ে হাতটা তিনি ফেলে দিয়ে বললেন 1399 জনকে আমি এখন শপথ পাঠ করাবো। ওরা একটা বিনা অপরাধে মানুষকে মেরে ফেলেছে। বিনা অপরাধে মানুষকে মেরে ফেলার এর প্রতিশোধ না নেওয়া পর্যন্ত একজনও মদিনায় ফেরত যাব না। 1399 জন যখন হাত দিয়েছে, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার কাছে যারা বায়াত নিচ্ছে, আমি আল্লাহ পাক বলছি এরা আপনার হাতে না, আমি আল্লাহর হাতে বায়াত নিচ্ছে। এদের হাতের উপরে আমি আল্লাহর হাত আমি দিয়ে দিয়েছি। এতটুকুই শেষ করেননি,
বিশ্ব নবী নিজে তার এই বাম হাতটা তুলে দিলেন। সাহাবীরা বলে, হুজুর এ আবার কিসের হাত? নবীজি বললেন, কোরআনের আয়াত নাযিল হয়েছে একটু আগে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ রাজি হয়ে গেছি। রাদিয়া এটা মাজি, এটা পাস্ট, অতীতের শব্দ। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি আনিল মুমিনিনা, এই মুমিনদের উপরে। কোন মুমিন? ইউবাইউনাকা তাহতা শাজারা, যারা এই গাছের নিচে আপনার হাতের উপরে হাত দিয়ে শপথ পাঠ করছে, বায়াত নিচ্ছে। কি বায়াত নিয়েছিল? যে আল্লাহ নিজে তাদের উপরে খুশি হয়ে গেছে। আপনি যে সুবহানাল্লাহ বললেন, বুঝেছেন কি বায়াত নিয়েছিলেন তারা? যে আল্লাহ খুশি হয়ে আয়াত নাযিল করছে। একটাই মাত্র কারণ, একটা নিরপরাধ মানুষকে ওরা মেরে ফেলার কথা জানিয়েছে, যদিও মেরে ফেলেনি। আল্লাহর নবী এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে 1399 জনকে জীবন দেওয়ার জন্য শপথ বাক্য পাঠ করাচ্ছে। আল্লাহ এত বেশি খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন বলেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম, ওরা যা বলছে হাত দিয়ে, আমি আল্লাহ কিন্তু ওদের মনের খবর জানি, ওরা মন থেকেই বলছে। ফানজালাস সাকিনাতা আলাইহিম, আমি আল্লাহ নিজে তাদের উপরে আমার সাকিনা নাযিল করলাম, প্রশান্তি। 3 নম্বরে ওয়াসাবাহুম ফাতাহান করিবা, তাদেরকে একটা আসন্ন বিজয়ের সুসংবাদ তাদেরকে শোনালাম। ভোলাবাসী খুব খেয়াল করে শুনবেন, এখানে সঙ্গে সঙ্গে ওরা যেই শুনেছে নবীজি শপথ বাক্য পাঠ করাচ্ছে, ওরা ভয়ে ওসমানকে ছেড়ে দিয়েছে। চিন্তা করেন, এখানে একজন নিরপরাধ মানুষের জন্য যদি এত মানুষ জীবন দেওয়ার সিদ্ধান্ত নিতে পারে, তাও নবীর হাতে। আজ বাংলাদেশে কত নিরপরাধ মানুষকে আয়না ঘরে গুম করে, খুন করে। আমার কুষ্টিয়া ভার্সিটির মুকাদ্দাসার ওলিউল্লাহ এখনো পর্যন্ত গুম হয়ে আছে, কেউ জানে না। তারা একজন মানুষের জন্য যদি এত মানুষ জীবন দিতে সিদ্ধান্ত নেয়, বাংলাদেশে কত মানুষ খুন হলো, গুম হইলো, আয়না ঘরে থাকলো, জীবন দিল। কত মানুষকে এখনো বিনা কারণে জেলখানায় আটক করে রেখেছেন। তার ভেতরে এটিএম আজহারুল ইসলাম একজন। কথা বলে না কেন? আমরা আজ বাংলার এই 18 কোটি মানুষ যদি সত্যি সিদ্ধান্ত নিতে পারি, বিনা অপরাধে যারা ছেলে আছে তাদেরকে না ছাড়লে কিন্তু আমরা রাজপথে নামতে বাধ্য হব। আমার মনে হয় বাতিলরা এতদিন যারা ছিল ভয়ে ছেড়ে দিত, কিন্তু আমরা পারি নাই। যাতে এখন আমরা যারা দায়িত্বে আছে, এ মানুষগুলোর ভেতরে মনুষ্যত্ব আছে বলে আমরা মনে করি, এই জন্য ছাত্র জনতা দিয়েছে। আশা করব আপনাদের মনুষ্যত্ব জাগ্রত করেন। আমরা দেখেছি ভেতরে এমন এমন মানুষ আছে যাদেরকে ছেড়ে দেওয়া ফরজ হয়ে গেছে। 80 বছর, 85 বছর, 90 বছরের মুরব্বী মানুষ নিজের কাজ নিজে করতে পারে না, 24 ঘন্টা রান্নাঘরের সামনে বসে মশা মারে, মাছি মারে। কেন তাদেরকে এই বয়সে আটক করে রাখা লাগবে? শেষ বয়সটা তারা পরিবারের কাছে থাক। এই জন্য আমার মনে হয় আইন করা দরকার, যাদের 80 বছরের উপরে বয়স তাদের আর জেলে রাখাই ঠিক না। এটি আমার সরার ইসলাম দুলে দুলে বেড়ায়, নড়তে পারে না বেটা, তার জীবনটা আপনারা নষ্ট করে দিলেন। হাসিনার দেওয়া কোন মামলা যেহেতু দেশে টেকছে না, এটাও যেন না টেকে। আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে যদি থাকতে পারি, আমাদেরকে আল্লাহ এই আয়াত অনুযায়ী 3টা পুরস্কার দান করবে। যদি এটা মনের কথা হয়, আমাদের উপর আল্লাহ আসন্ন বিজয় দেখাবে এবং রহমত আর বরকত নাযিল করবে। কোরআনের কথা মিথ্যা হতে পারে? সামনে যেহেতু বিজয়ের আমরা আভাস পাচ্ছি, কারণ বিজয় আসলে কয়েকটা জিনিস দেখা যায়। আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে মানুষ পালে পালে ইসলামে আসতেছে। এখন যে ইসলামে আসতেছে এটা দেখা যাচ্ছে না? আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে দিন কায়েম হোক। মাত্র 100 জনের 15 জন। জানুয়ারি মাসের 1 তারিখের জরিপ, এই দেশে 100 জনের 58 জন মানুষ চেয়েছিল এদেশে ইসলাম কায়েম হোক।
গত পরশু দিনের এই 8 তারিখের জরিপ, আজকে 11 তারিখ, 8 তারিখে জরিপ বের হয়েছে। এগুলো আমরা বানাইনি, আন্তর্জাতিক জরিপ। এরা জানাচ্ছে বাংলাদেশে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে দিন কায়েম হোক। এই জন্য দলে দলে মানুষ পালে পালে আজ ইসলামে আসতেছে। কথা বলেন না কেন? আমি লরেন বোথের কথা বলেছিলাম এই কারণে, কারণ আজ আমরা কোরআনের কাছে আসতে চাই না। এই মহিলা যেই বলেছে আমি ইসলাম জানতে চাই, এক মুসলমান তারে কোরআন তুলে দিয়েছে। 3 বছর কোরআন শরীফ পড়েছে বুঝে বুঝে। 52 জায়গায় লাল দাগ দিয়েছে, 53 জায়গায় দাগ দিতে যে মুসলমান হয়ে গেছে। সাংবাদিকরা বলছে আপনি একজন খ্রিস্টান, এই পৃথিবীতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, আর আপনি মুসলমান হয়ে গেলেন কেন? উনি বলছে দেখেন আমি কোরআন শরীফ বুঝে পড়েছি, 3 বছর লাল দাগও দিয়েছিলাম ভুল ধরে, কিন্তু আল্লাহর ইশারা যেখানে লাল দাগ মারি দেখি তার পরের আয়াতে পরের সূরাতে ওর জবাব আল্লাহ 1500 বছর আগেই দিয়ে দিয়েছে। 53 নম্বর জায়গায় এসে আমার জীবনের ভুল ধরা পড়ে গেছে। এখন আমি নিজেই বাপ দাদার ধর্ম ছেড়ে দিলাম, এ ধর্মে চলে আসলাম। এই জন্য যেহেতু এটা সবার জন্য, সবাইকে আহ্বান জানাচ্ছি আসবেন। কিন্তু অন্য ধর্মের লোকেরাও শোনে, আমি জানি যে ধর্মে আছেন না কেন আপনারা জোর জবরদস্তি বাড়াবাড়ি আমাদের ধর্মে নেই। এই জন্য এটা পড়েন, একটু বসেন, একবার যদি একটু বুঝে ফেলতে পারেন মাস্ট বি আপনিও বাপ দাদার ধর্ম ছেড়ে চলে আসতে বাধ্য হবেন। আর আমরা সামনে এই সিদ্ধান্ত নিয়ে যাব, আজ নিরপরাধ যারা আছে তাদেরকে যেন মুক্ত করে এই দেশের মুক্ত বাতাসে আমরা ফেরত দিতে পারি। আল্লাহ আমাদেরকেও আসন্ন বিজয় দেখার তৌফিক ইনশাআল্লাহ দেবেন চর্ম চোখে, বলেন আমিন। আমাদের আজকের তেলাওয়াতকৃত আয়াত আপনারা দেখলেন, সূরা মায়েদা 54 নম্বর আয়াত। এই আয়াত থেকে কিছু তথ্য বের করে আমরা আলোচনা তাফসীর আকারে করব ইনশাআল্লাহ। কণ্ঠটা যদি সাপোর্ট দেয় আপনারা একটু দোয়া করেন, আল্লাহ যেন গলাটা ছেড়ে দেয়। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই শেফা দেয় কে? সুতরাং উনি দিতে পারবে। মরা গাছে যদি আল্লাহ ফুল ফোটাতে পারে, কি পারে না? মরুভূমিতে যদি আল্লাহ পাথরের ভেতর থেকে পানি বের করতে পারে, কণ্ঠর মালিক যিনি উনি ছেড়ে দিতেও পারে। বিজ্ঞান জানিয়েছে এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয়। অন্তত আমার এই ধাক্কাগুলো হয়তো সমস্যা হচ্ছে, আল্লাহ যেন নিজ দায়িত্বে ছেড়ে দেন। অন্তত যারা এসেছে আয়াত অনুযায়ী তাফসীর যতটুকু আমি বুঝেছি করার তৌফিক কামনা করছি, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো তাদেরকে বলছি, মাইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি। এই যে ইয়ারতাদ্দা শব্দটা ইরতিদাদ থেকে এসেছে। এ বাংলা অর্থ হচ্ছে ফিরে যাওয়া। যারা হক ছেড়ে দিয়ে বাতিলের দিকে ফিরে যায়, যারা আল্লাহর দিন ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে দৌড়ায়, যারা আল্লাহর দিন বাদ দিয়ে বদ্দিনের দিকে হেঁটে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহু। আল্লাহ পাক বলেন অতি শীঘ্রই আমি আল্লাহ এমন একটা জাতিকে তাদের উপরে নিয়ে আসবো যারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহও তাদেরকে ভালোবাসেন। একটা আমার মনে হচ্ছে বাংলাদেশে অনেকের জীবনের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। ভোলাবাসী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে তিনি খোঁজ করেছিলেন, খুঁজতে 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 পেয়েছিলেন। কখনো তারকা, কখনো চন্দ্র, কখনো সূর্য, এগুলো দেখে দেখে মনে করছিলেন এগুলো আমার রব হবে। পরবর্তীতে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার বিবেকের উপরে যে না, এগুলো যখন ডুবে যায়, এগুলো যাতে অস্তমিত হয়ে যায়, একটাও আমার রব হতে পারে না। তখন তিনি সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন।
রব্বুল আলামিন বলেন ইব্রাহিম নবী অনেকগুলো জিনিসকে খুঁজতে খুঁজতে সব বাদ দিয়ে শেষে আমার দিকে রুজু হয়েছিল। এমন রুজু হয়েছিল হানিফা, একনিষ্ঠ ভাবে। অমানা মিনাল মুশরিকিন, সে বলেছে আমি মুশরিক না, কোনদিন আমি আর শিরিক করি না। এখান থেকে শিক্ষা কি? ভালোবাসি ইব্রাহিম আমাদের জাতির পিতা, তিনি আল্লাহকে খোঁজ করে নিয়েছিলেন। আর এই বাংলার জনগণকে আলেমরা চোখে আঙ্গুল দিয়ে হক কথা, হক পথ দেখিয়ে দিলে এরা মানতে চায় না।